সিনেমায় আফগান নারীদের দুর্দশার চিত্র, যা বললেন মালালা। তালেবান শাসনে নতুন মাত্রার নিপীড়নের মধ্যে আফগান নারীরা যখন বেঁচে থাকার সংগ্রাম করছেন, ঠিক তখনই তাদের সমর্থনে নিজের কণ্ঠ সোচ্চার করেছেন মালালা ইউসুফজাই। While the Taliban want their voices to be lowered, this documentary is a way for Afghan women to make their voices louder. নোবেল শান্তি পুরস্কার বিজয়ী এই পাকিস্তানি নারী অধিকার কর্মী সম্প্রতি বিবিসি এশিয়ান নেটওয়ার্কে এক সাক্ষাৎকারে বলেছেন, আমি কখনো ভাবিনি নারীদের অধিকার এত সহজে সংকুচিত হয়ে যাবে। মালালা হতাশা প্রকাশ করে বলেছেন, অনেক মেয়ে এখন এমন এক হতাশাজনক পরিস্থিতির মুখোমুখি হচ্ছে যেখানে তারা কোনো পথ খুঁজে পাচ্ছে না। তাদের কাছে ভবিষ্যৎ অন্ধকারাচ্ছন্ন মনে হচ্ছে। 2001 সালের 9-11 এর পর মার্কিন বাহিনীর হাতে ক্ষমতাচ্যুত হওয়ার 2 দশক পর 2021 সালে আফগানিস্তানে পুনরায় ক্ষমতায় আসেন তালেবান। এই ক্ষমতা ফিরে পাওয়ার পর থেকেই জাতিসংঘ যেটাকে লিঙ্গ বৈষম্য বলে অবহিত করেছেন, আফগানিস্তানে তেমনই পরিস্থিতি তৈরি হয়েছে। 27 বছর বয়সী এই নারী অধিকার কর্মী বলেন, তারা তাদের অধিকার আদায় ও তাদের কণ্ঠ তুলে ধরার জন্য যা সম্ভব তাই করেছে। তারা অনেক কিছুই ঝুঁকির মধ্যে ফেলে লড়াই করছে। এখন আমাদের সময় এসেছে তাদের বোন ও সমর্থক হওয়ার। ব্রেড অ্যান্ড রোজেস পরিচালনা করেছেন আফগান চলচ্চিত্র নির্মাতা সাহরা মানি। মালালার সঙ্গে মার্কিন অভিনেত্রী জেনিফার লরেন্সও প্রযোজক হিসেবে এতে যুক্ত হয়েছেন। সিনেমাটি 22 নভেম্বর থেকে সারা বিশ্বে স্ট্রিমিংয়ে দেখা যাবে। দিগদিগন্ত ডেস্ক।